মধু মহারাজ, যাকে আমরা সারদাত্মানন্দ মহারাজ বলে জানি, আজকে যা কিছু সব ওনারই প্রেরণা, ওনারই ভালোবাসা, ওনারই স্নেহ। আমি বীরভূমকে জানতাম না, উনি আমাকে হাত ধরে নিয়ে এসেছেন বীরভূমে, যে তোমাকে এই সাইটে 2009-এর 19শে জুন এখানকার যিনি প্রাণ পুরুষ ছিলেন স্বামী কৃষ্ণানন্দ মহারাজ, ডক্টর কেডি রায়, উনি রামকৃষ্ণ লোকে চলে যান, যেটা মূল কেন্দ্র রামকৃষ্ণ আশ্রম বরানগর, যাকে মণি মন্দির, কাছের মন্দির বলে সবাই জানে। সেই মন্দিরে ওনাকে গঙ্গার পাড়ে ওনার শেষকৃত্য সমাপন হয়। ওই দিনই বিকেল বেলায় মধু মহারাজ আমাকে নিয়ে আসেন। সেই দিন থেকেই আমি এসে প্রথমে উঠেছিলাম আমি আমার সুভাষ মণ্ডল মহাশয় এবং সুলেখা মায়ের বাড়িতে। এদেরকে শুধু চিনতাম আমি, আর কাউকে চিনতাম না। এবং সরস্বতী মা, সোমা, এরাই আমার প্রথম পরিচিত। 17-18 দিন ওদের বাড়িতেই প্রসাদ পেয়েছি, ওদের বাড়িতেই রাত্রিবাস করেছি, এবং আশ্রমে এসে তখন আমাকে দিয়ে ঠাকুর আমার যতটুকু তা আমাকে দিয়ে তিনি করিয়ে নিয়েছেন, সেটা করিয়েছেন। সেই থেকে আজ পর্যন্ত ঠাকুর মায়ের, স্বামীজিদের ভালোবাসা, ওদের আশীর্বাদ মাথায় নিয়ে, এবং আমি আমার গুরুদেবের আশীর্বাদ কৃপা নিয়ে এগিয়ে চলেছি। আমার তারপর থেকে অগণিত ভক্ত মায়েরা, বাবারা, যে বসুদেব কুটুম্বকমের যে কনসেপ্ট, সেটা আমার জীবনে মূর্ত প্রকাশ পেয়েছে। আজকে এরাই যেন আমার বিশাল, আমার অনেককে জানি না, কিন্তু সবাই আমাকে জানে, সবাই আমাকে চেনে। এটা আমার একটা দারুণ আনন্দ, যে তাই আমি আমার প্রিয়, আমার অগ্রজ শ্রীমৎ স্বামী সারদাত্মানন্দ মহারাজকে স্বাগত ভাষণের মধ্যে দিয়ে সনাতন ধর্মের চেতনা, সনাতন ধর্মের যে মূর্ত ভাবনা, সেটাকে নিয়ে তিনি ভক্তদের কি প্রয়োজন, ভক্তরা কি করবে, সেটার জন্য আমরা এটা করি। মহারাজের অমৃতময় কথা শুনবো। জয় ঠাকুর, জয়।